কিশোর আলোকে আমরা সংক্ষেপে কি বলি? আচ্ছা, এবার আমরা হাততালি দিব, স্কাউটের হাততালিটা, ঠিক আছে? আমি শিখিয়ে দিব, তোমরা সবাই দুই হাত উপরে তুলবা, আগে বলে নিই, তারপর আমরা বলবো 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3। 3 দফায় 15টা তালি হবে। ভুল করে যে 16 নম্বর তালিটা দেবে তাকে মঞ্চে নিয়ে আসবো, তিনি উচ্চাঙ্গ নৃত্য পরিবেশন করবেন। এবার দুই হাত উপরে তোলো, সব বাচ্চারাও দুই হাত উপরে তোলো। আমরা শুরু করতে যাচ্ছি, শুরু করি। 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3। আমাদের যোগ দিচ্ছেন মেহজাবিন চৌধুরী এবং তাওসিফ মাহমুদ। জোরে হাততালি দাও। তাওসিফ ওই পাশে গিয়ে দাও। আমরা ব্যাপক হাততালি দেবো সারাদিনে, বুঝছো? মেহজাবিন তো এক একটা ছবি করে আর নাটক করে, একটু একটু বুক চিনচিন করে, আবার সাবার মতন অসাধারণ ছবি করে। এই জন্য মেহজাবিনের জন্য একটু জোরে হাততালি দাও। এবং উনি তো ভালো ছাত্রী ছিলেন, পাংচুয়াল, উনি কিন্তু 15টায় এসেছেন। এরপরে ওমর হান্নান ভাই আমাদের সঙ্গে আছে, ইস্পাহানি। ইস্পাহানিকে আমরা খুবই পছন্দ করি। আর আমাদের মাইটি চিপস হচ্ছে পার্টনার। মাইটি চিপসের জন্য ওমর হান্নান স্যারের জন্য জোরে হাততালি দেই। ট্রাস্ট ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এইটার তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা, সিইও, আবার এমডি, ব্যবস্থাপনা পরিচালক। স্যারের জন্য জোরে হাততালি দাও। দিচ্ছি, সবাই মিলে অংশগ্রহণ করছেন। তারপরে আছে কে, ওর নাম কি? একদম ডান পাশে কে আছেন? হ্যাঁ, তৌসিফ মাহমুদ। তো আমরা স্যারদেরকে একটু একটু করে আমাদেরকে শুভেচ্ছা জানাতে বলবো। প্রথমেই সৈয়দ মাহবুবুর রহমান, এমডি এবং সিও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আসসালামু আলাইকুম সবাইকে। জোর চাই তো, জোরে ওয়ালাইকুম আসসালাম, কিছু একটা নাকি? গুড। তো আমি এখানে বলতে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বলে আমাকে সবাইকে আগে বলতে বলা হলো। তো নেভারডিলেস আমার আসলে খুব ভালো লাগছে। কালকে এত সময় কীভাবে যাবো, কারণ আমি একটু দেরি করে উঠি, দেরি করে বিছানায় যাই। তারপর যখন শুনলাম এটা কিশোরালয় হচ্ছে এবং আমি জিজ্ঞেস করলাম বয়সটা কেমন হবে, তো বয়সটা বলো 6 থেকে 12। আমার এটা খুবই ভালো বয়স, কারণ আমার স্ত্রী একজন স্কুল শিক্ষয়িত্রী এবং আমাদের আনিসের মেয়ে পদ্মপারমিতা, তাই না? পদ্মপারমির শিক্ষক ছিলেন। এবং আমরা আমাদের মেয়েদেরকে অনেক আগেই দেশ ছেড়ে চলে দিয়েছি আর কি, যখন তারা ছোট ছিল। ইউডাব্লিউর সাথে পড়ে, যেটা বলতে মিউ কি না আনিস? হ্যাঁ। তো সেইভাবে আমি আমার ছোটো মেয়ে বড় মেয়ে দুজনে চলে গেছে। তো তার জন্য আমি বাচ্চাদের খুব পছন্দ করি। বাচ্চারা আমাকে যে কোনো কারণে হোক পছন্দ করে। যাই হোক, তো আমার এই জন্য মনে হলো আজকে আমি আসি, আমি একটু তোমাদের সাথে বসি, দেখি কি হচ্ছে না হচ্ছে। এবং কিশোররা যে অনুষ্ঠানটা করছে এটা আসলে খুবই একটা ভালো উদ্যোগ, এবং তার সাথে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আছে। আমরা আসলে আমাদের দিনটা, যা আমাদের জীবনটাকে, বিশেষ করে যারা বাচ্চারা এখন সবাই আমরা স্ক্রিন কেন্দ্রিক হয়ে গেছে, আমরা সারাক্ষণ স্ক্রিন দেখি। আসলে স্ক্রিন দেখা যেতে পারে, অবশ্যই আমরা সবাই দেখব, ওখান থেকে অনেক কিছু ভালো কিছু আছে, কিন্তু তার সাথে সাথে আমরা বাইরের জগৎটাকেও দেখতে হবে, বাইরের খেলার মাঠটাকেও দেখতে হবে। খেলার মাঠ কমে গেছে, কিন্তু কিছু কিছু এখনো আছে। আমাদের বই পড়তে হবে, বই পড়ে আমরা কি দেখবো, আমরা নিজে চিন্তা করতে পারবো। যখন একটা নাটক দেখি, একটা সিনেমা দেখি, আমাদের মেহজাবিন বা আমাদের তৌসিফ যখন করে, তখন একটা পরিচালক কীভাবে চিন্তা করছে সেই জিনিসটা জানা হবে। কিন্তু আমি যখন বইটা পড়ি, আমি তখন চিন্তা করতে পারি, আমি নিজে তখন ডিরেক্টর হয়ে যাই। এটা হচ্ছে ব্যাপার। তো আমার কাছে মনে হয় যে আমরা যারা এখানে আসি, আমরা একটা বই পড়ি। আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা বই ভাড়া করে নিতাম। আমি থাকতে লিগওয়াল রোডে, আমরা নুরজাহান রোডে বা তাজমহল রোডে গিয়ে আমরা প্রতি 1-2 দিন পর পরে কিন্তু বই ভাড়া করে নিয়ে বই পড়তাম। আমরা পড়ার বই নিজের গল্পের বই রেখে পড়তাম। আর আমাদের সময় ছিল সানসেট রুট, সূর্যের অস্তের আগে আমাদের বাসায় ফিরতে হবে, বাসায় ফিরে পড়ার টেবিলে বসতেই হবে। আমাদের একটা স্ক্রিন ছিল, সেটা হচ্ছে 14 ইঞ্চি বা 18 ইঞ্চি টিভি, এবং সেটা বাংলাদেশ টিভি, বিটিভি একটাই মধ্যে চ্যানেল ছিল। তো আমাদের একটা নির্দিষ্ট সময় দেখতে পারতাম। আমাদের সমস্যা, আমি যদি থেকে থাকেন মনে আছে কিনা, বাবা আমাদের রুটিন করে দিত যে এই সময় টিভি দেখবে।
এবং আমরা সেই টিভি দেখতাম ওই যখন ফিউজিটিভ হতো, ডেঞ্জার ম্যান হতো, ম্যান ফ্রম আঙ্কেল হতো, বা হাওয়াই ফাইভও হতো, তখন ওই ডিনার টাইমটা করতাম ওইভাবে বাবার সাথে, যে ওই সময় ডিনার করবো, ওই সময় টিভি দেখবো। সেটা ছিল আমাদের লাইফ। তো আমরা তোমাদের লাইফটা কিন্তু অনেক অনেক ডিফারেন্ট। আমরা এখন বাবা মারা অনেক কথা বলি, ছেলে মেয়েদের সাথে কথা বলে ওদের সময়টা জানতে চাই, ওটা পছন্দ করছে কিনা। আমাদের সময় এসব ছিল না, এটা করবে না, এটা করবে না। তো আমার মনে হয় আমরা এমন এক সময় আছি যে এখানে আমাদেরকে আসলে বাইরে যেটাকে দেখতে হবে। আমরা আশা করবো আজকে সারাদিন ব্যাপী যে প্রোগ্রামটা হবে, এখানে গান হবে, নাটকের হবে, তারপরে আমরা সাইবার সিকিউরিটি জানবো। এই যে আমরা যে স্ক্রিন দেখছি, এটা আমরা দেখলে কি হতে পারে, এইসব জিনিসগুলো জানতে পারবো। আমরা সবাইকে শুভকামনা এবং অভিনন্দন, এবং আমাদেরকে অগ্রিম ঈদ মোবারক। আর কোরবানির মাঠে যাবে, এটা স্ক্রিন দেখে কোরবানি গরু শিক্ষা করে কোরবানির মাঠে যাবে, দেখলে এটা অন্যরকম আনন্দ। কিন্তু সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্যার তো সাংঘাতিক বক্তৃতা দেন, এখন তো মনে হচ্ছে স্যারেরই উচিত ছিল কিশোর আলোর সম্পাদক হওয়া। স্যারের জন্য জোরে হাত তালি দাও। কিন্তু সেটার অসুবিধাটা হচ্ছে, আমাকে বললেও তো আমি কোনো ব্যাংকের এমডি তো দূরের কথা, সহকারী ব্যবস্থাপক, স্ট্যান্ড ম্যানেজার হইতে পারতো না। বুঝছো, আমি কিন্তু রংপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছিলাম। আমি বলি আমার দুঃখের কথা, এটা সুখের কথা না। আমি পেয়েছিলাম 836, যে ফার্স্ট হয়েছিল সে পেয়েছিল 842। আমি অঙ্কে 3 × 19 87 লিখে এসেছিলাম, অঙ্কে পেয়েছিলাম 87। আর আমার বন্ধু যে সেকেন্ড হলো সে পেয়েছে 100, যে ফার্স্ট পেয়েছে সেও পেয়েছে 100। এই যে 13 নম্বর কম পেলাম, এটা কি দিয়ে কভার করেছিলাম জানো? বাংলা এবং ইংরেজি দিয়ে। ইংরেজিতে লেটার পেয়েছিলাম, বাংলাতে পেয়েছিলাম 149, 79 আর 70। তো ওই জন্যে আমি কোনোদিনও ব্যাংকে যেতে পারবো না। আর স্যার ব্যাংকেও ভালো করবেন, কিশোর আলোর সম্পাদক হিসেবেও ভালো করবেন। স্যারের জন্য জোরে হাত তালি দাও। সৈয়দ মাহবুবুর রহমান, এমটিভি আমাদের সহযোগী। ওমর হান্নান স্যারও তো মহা ব্যবস্থাপক, ইস্তাহানি গ্রুপের একটি অংশ, তাই তো? স্যার এবার আপনার পালা, ওমর হান্নান স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। মাহবুব ভাই যেখানে শেষ করেছেন, বলছিলেন হাওয়াই ফাইভও, তারপরের জেনারেশন হচ্ছে আমরা দেখেছি মিস্টার টি, ম্যাকগাইভার, বাট ওই টিভি পর্যন্তই আমরা ছিলাম। আজকাল তো আর টিভি বলে কিছু নাই, সবাই স্ক্রিনে থাকে। এটা একটা বিরাট কনসার্ন আসলে, যে সারাদিন মোবাইলের মধ্যে থাকা। তো কিশোর আলোকে সবার আগে ধন্যবাদ যে এরকম একটা অনুষ্ঠান তারা আয়োজন করেছে, যেখানে আজকে সারাদিন সবাই, আমি শিওর আজকে কেউ স্ক্রিনের দিকে তাকাবে না সারাদিন, বা এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। মাইটি চিপসকে আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য আমি আনিস ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা আমাদের একটা খুব গর্বের বিষয় যে জাস্ট এই গত সপ্তাহে বাংলাদেশ পাকিস্তানকে 2-0 টেস্ট সিরিজে হারিয়েছে, এবং অত্যন্ত গর্বের সাথে আমরা জানাই যে বাংলাদেশ জাতীয় দলের যে ক্যাপ্টেন টিমের নাজমুল হোসেন শান্ত, সে হচ্ছে মাইটি চিপসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনারা দেখবেন যে প্যাকেটের মধ্যে বিরাট বড় একটা শান্তর ছবি আছে মাইটি চিপসের প্যাকেটে। সো আমরা অনেক প্রাউড ফিল করি যখন বাংলাদেশ এরকম কোনো কিছু অ্যাচিভ করে। তোমরাই হচ্ছে ফিউচার, যারা আমাদেরকে রিপ্লেস করবা, যারা নাজমুল হোসেন শান্তকে রিপ্লেস করবা। তো সারাদিন আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। সেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে মেধা, মনন, লেখাপড়ার বাইরে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে। তো এটাই একটা ওয়ান অফ দ্য পার্ট, এবং আমরা মাইটি চিপস অ্যাজ এ গোল্ড পার্টনার এই প্রোগ্রামের সাথে থাকতে পেরে আমরা নিজেরাও গর্বিত। আমি এই প্রোগ্রামের, আজকে সারাদিনের এই প্রোগ্রামের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ সবাই। অনেক জোরে হাততালি দাও। তোমরা জানো যে ইস্পাহানি, আমরা চ্যানেল আইতে, আমি বিচারক হই একটা অনুষ্ঠানে, চ্যানেল আইতে একটা অনুষ্ঠান হয় বাংলা ভাষা নিয়ে, এটার নাম কি? ইস্পাহানি। ওটার নাম কি? বাংলাদেশ। ওরা অনেক কিছু করেন, খেলার বিষয়ে তো আছেনি। ইস্পাহানি বাংলাদেশে বহু কিছু করে, ওদের স্কুল আছে, হাসপাতাল আছে। এরকম একটা দেশপ্রেমিক এবং এইরকম একটা ভালো প্রতিষ্ঠান বাংলাদেশকে গড়ার পেছনে যাদের অনেক অবদান আছে, কাজে ইস্পাহানির জন্য আমরা জোরে হাততালি দেই। আর আমি মাইক্রোফোন দিয়েছি তৌসিফকে। তৌসিফ আমার
খুবই প্রিয় একজন ব্যক্তি, খুবই প্রিয় একজন মানুষ। উনি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন সবচেয়ে জনপ্রিয় টেলিভিশনের বা অনলাইন প্ল্যাটফর্মের অভিনেতা হিসেবে। কিন্তু তাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ট্যুর করেছি। তোমরা জানো যে প্রথম আলো GPA-5 যারা ভালো করে তাদেরকে সম্বর্ধনা দেয়, এটা আমরা মাধ্যমিকেও দেই, উচ্চ মাধ্যমিকে দেই। আমরা যখন তৌসিফকে নিয়ে যাই, মঞ্চের সবচেয়ে সুন্দর বক্তৃতাটা উনি দেন, ছোট্ট করে বলেন, বেশি বলেন না, কিন্তু খুব সুন্দর বলেন। মুগ্ধ হয়ে আমি তৌসিফকে বলেছি, আমি যত জায়গায় যাব আপনাকে নিয়ে যাব, আপনি রাজি? উনি এক কথায় রাজি হয়ে গেছেন। কালকে উনি জানিয়েছিলেন ওনার 104 ডিগ্রি জ্বর, কিন্তু সকালবেলা সবার আগে এসেছেন। তৌসিফ মাহমুদের জন্য জোরে একটা হাত তুলে দাও তো। তৌসিফ, আজকে তো আমার প্রফেসর চাপ। থ্যাংক ইউ সো মাচ স্যার, আসলে এত সুন্দর করে আমার একটা ইন্ট্রো করলেন। সত্যি এখনো জ্বর, আমি ঠিক গুছিয়ে উঠতে পারিনি আজকে কি বলবো। তবে এখানে এসে দেখলাম অনেকের মা সঙ্গে এসছে। তো আমার মার একটা ছোট্ট স্মৃতি আমার মনে পড়ে গেল। এই বেশি দিন আগে না, ঠিক 2 উইকস আগে মাদার্স ডে গেল, রাইট? তো আমি যখন স্কুলে ছিলাম, আমি ক্লাস 5-এ পড়ি, সাল একটা 1998-99, ওই তো ম্যাকগাইভারের ওই সময়, ওই যুগটাতে। তো তখন একদিন আমার স্কুল বিকাল 5:30-6টার সময় ছুটি হতো। আমার ফুল টাইম ছিল আমার স্কুল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার স্কুলে থাকতে হতো। তো শীতের দিন ছিল, 5:30 মানে অলরেডি অন্ধকার হয়ে গেছে। এক এক করে সবার মারা আসলো, বাবারা আসলো, একটা একটা করে ছাত্র সবাই চলে গেল, শুধু আমি থেকে গেলাম। কেউ আমাকে নিতে আসলো না, এবং আই ওয়াজ ফিলিং ভেরি স্কেয়ার্ড অ্যান্ড লোনলি। অ্যান্ড একটা পয়েন্টে টিচাররাও সব চলে গেল, পুরো স্কুল বিল্ডিং ফাঁকা, শুধুমাত্র ক্লিনার যারা থাকে এবং সিকিউরিটি গার্ড 3-4 জন মানুষ ছিল পুরো বিশাল একটা বিল্ডিংয়ে, ধানমন্ডিতে। আমাকে একজন সিকিউরিটি গার্ড বললেন যে, মামা ভয় পাওয়ার কিছু নাই, আপনি এখানে বসেন, চলে আসবে কিছু না। তখন আসলে মোবাইল ফোন ছিল না, রাইট? তো আমি জানতেও পারছিলাম না আসলে কি হচ্ছে না হচ্ছে। প্রায় 6:30-7টার দিকে একটা রিক্সার বেল শুনতে পেলাম, এবং আমার দারুণ বললো, আপনার আম্মু আসে। তো আমি খুশি হওয়ার জায়গায় খুব রাগ করে আমি একটু মেজাজ দেখিয়ে আমি আসলে রিক্সার দিকে গেলাম, গিয়ে বললাম যে, এত দেরি হলো কেন, কি সমস্যা তোমার, ভুলে গেছো আমাকে? তখন রিক্সাওয়ালা আমাকে থামতে বললেন যে, আপনার মাকে ছিনতাইকারী ছুরির আঘাত করছে, এবং উনি হাসপাতালে না যেয়ে আপনার কাছে আসছেন, কারণ আপনার এখানে দেরি হয়ে যাবে। এরই নাম আসলে মা, এবং মা আসলে আমার মার পেটে ছুরির 17টা মানে 17টা স্টিচের দাগ আছে। তো সে সব কিছু ফেলে আমাকে নিতে চলে আসছিল এই অবস্থানের পরেও। এটা আমি এই কারণে বললাম যে আমার 104 ডিগ্রি জ্বর আসলে কোনো বিষয় না, কারণ আপনারা আমার অডিয়েন্স। আপনাদের জন্য আজকে আমি এখানে দাঁড়াতে পারি প্রতিবার এসে। তো আপনাদের জন্য 104 যাবে, 110, 15, 20 ডিগ্রি যদি জ্বর আছে আমি চলে আসবো। থ্যাংক ইউ সবাই, দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ।